তারেক রহমান ও খালেদা জিয়ার এই ছবিটা ১৯৮১ সালে ২ জুন দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়েছিল। ঠিক তার একদিন আগে চট্টগ্রামের সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে কি হয়েছিল সেই ঘটনা এখনো অনেকের অজানা, কারণ গত ১৭ বছর ধরে আমাদের শুধু স্বজন হারানোর বেদনাই শোনানো হয়েছে। ১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করে বসেন, আর শুরু হয় ইরান ইরাক যুদ্ধ। এই যুদ্ধ থামাতে ওআইসি মধ্যস্থতাকারী হিসাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দায়িত্ব দেন। প্ল্যান ছিল ১৯৮১ সালের জুনের প্রথম সপ্তাহে প্রেসিডেন্ট জিয়া ইরাক ও ইরান এই দুই দেশ সফর করবেন। কিন্তু তখন চট্টগ্রামে বিএনপির নিজেদের মধ্যে ঝামেলা এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি এই সফর পিছিয়ে দিয়ে ২৯ মে সকাল ১১টায় বাংলাদেশ বিমানে করে চট্টগ্রামে পৌঁছান। চট্টগ্রামে যেয়ে তিনি সার্কিট হাউসে ওঠেন, যেটা ছিল ক্যান্টনমেন্ট থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে। জেনারেল মঞ্জুর এটাকে একটা মোক্ষম সুযোগ হিসেবে দেখে। সেই দিনই রাত ১১:৩০টায় চট্টগ্রাম সেনানিবাসে একটা গোপন মিটিং বসে। এই মিটিং এ ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান। তিনি বেছে নেওয়া ১৬ জন কমিশনড অফিসারকে ব্রিফিং দেন, কারণ সাধারণ সৈনিকেরা এই অপারেশনে যেতে অস্বীকৃতি জানিয়েছিল। মিটিং এর ঠিক ৩ থেকে ৪ ঘন্টা পরে ৩০ মে ১৯৮১ সালের রাত ৩টায় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে বের হয় ৩টি সামরিক পিকআপ ভ্যান। সেই ভ্যানগুলোতে ছিল ৩টি গ্রেনেড ফায়ারিং রাইফেল, ৩টি রকেট লঞ্চার, ১১টি এসএমজি এবং ১৬ জন অফিসার। দলকে ৩টা ভাগে ভাগ করা হয়েছিল। প্রথম দলের কাজ ছিল সার্কিট হাউসের গেট ভেঙে ভেতরে প্রবেশ করার পথ তৈরি করা। দ্বিতীয় দলের কাজ ছিল দোতলায় উঠে প্রেসিডেন্টের গ্রুম ঘিরে ফেলা এবং তার পালানোর সব পথ বন্ধ করে দেওয়া। তৃতীয় বা মূল দলের নেতৃত্বে ছিলেন অপারেশন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান এবং এই পুরো মিশনের চিফ এক্সিকিউটর ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান। ভোর ৪টার কিছু আগে সার্কিট হাউসের মেইন গেটে এসে ৩টি সামরিক পিকআপ ভ্যান থামে। হঠাৎ গোলাগুলি শব্দ। লেফটেন্যান্ট কর্নেল ফজলে হোসেন প্রথমে রকেট লঞ্চার থেকে রকেট ছোড়েন। প্রেসিডেন্ট জিয়ার নিরাপত্তারক্ষীরা প্রথমে বিভ্রান্ত হয়ে পড়েন, কারণ হামলাকারীরা তাদের মতোই সেনাবাহিনীর ইউনিফর্ম পরা ছিল। কে যে বন্ধু আর কে যে হামলাকারী এটা বুঝতে বুঝতেই কয়েকজন গুলিবিদ্ধ হয়ে যায়। এরপর হামলাকারীরা দল বেঁধে দোতলায় উঠতে শুরু করে। সেই সময় করিডোরে চলতে থাকে তীব্র গোলাগুলি। প্রেসিডেন্টের গার্ডরা অনেক চেষ্টা করেও পেরে উঠতে পারে না, কারণ সংখ্যায় এবং অস্ত্রে হামলাকারীরা অনেক এগিয়ে ছিল। মাত্র ৯ মিনিটে সার্কিট হাউসের পুরো নিরাপত্তা ব্যবস্থা ভেঙে যায়। গুলির শব্দে প্রেসিডেন্ট জিয়ার ঘুম ভেঙে গেলে বাইরে কি হচ্ছে দেখতে তিনি ঘর থেকে বের হয়ে আসেন আর সরাসরি হামলাকারীদের মুখে পড়েন। মেজর মোজাফফর এবং ক্যাপ্টেন মোসলেউদ্দিন প্রথমে তাকে দেখতে পান। তখন এক মুহূর্তের জন্য পরিস্থিতি থমকে যায়। প্রেসিডেন্টকে বলা হয়, স্যার আপনাকে ক্যান্টনমেন্ট নিয়ে যাওয়া হবে। ঠিক তখনই ঘটনাস্থলে পৌঁছায় কর্নেল মতিউর রহমান। তিনি আর থামলেন না, কোনো কথা নেই, দ্বিধা নেই, একদম কাছ থেকে এসএমজি দিয়ে তিনি ব্রাশ ফায়ার করেন প্রেসিডেন্ট জিয়ার উপর। তিনি পুরো ম্যাগাজিন খালি করে ফেলেন। প্রেসিডেন্ট জিয়া ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় মারা যায় আরো ৮ জন আর আহত হয় প্রায় ১৬ জন। হত্যাকাণ্ডের পর হামলাকারীরা প্রেসিডেন্টের মৃতদেহ একটা সামরিক পিকআপে তুলে নেয়। তারা চট্টগ্রাম থেকে ৩৭ কিলোমিটার দূরে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের পাহাড়ি এলাকায় চট্টগ্রাম কাপ্তাই সড়কের কাছে একটি অগভীর কবর খুঁড়ে প্রেসিডেন্ট জিয়াকে দ্রুত দাফন করার চেষ্টা করেন। এর একটু পরেই ভোর ৫টার দিকে মেজর জেনারেল মঞ্জুর চট্টগ্রাম বেতার কেন্দ্র দখল করেন এবং সেখান থেকে একটি ভাষণ দেন। তিনি নিজেকে সামরিক বাহিনীর প্রধান এবং বেসামরিক প্রশাসনের প্রধান ঘোষণা করেন। গঠন করেন বিপ্লবী পরিষদ বা রেভলিউশনারি কাউন্সিল। তখনকার সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদকে তিনি বরখাস্ত ঘোষণা করেন এবং মুক্তিযোদ্ধা অফিসারদের এই অভ্যুত্থানে যোগ দেওয়ার আহ্বান জানান। কিন্তু তার সেই ডাকে কেউ সাড়া দেয় না এবং এই কুটা ফেইল হয়। এই ব্যর্থ বিপ্লবের পর মেজর জেনারেল মঞ্জুরের পরিণতি কি হয়েছিল সেটা না হয় আরেকটা পর্বেই বলবো।